বন্ধুরা, সারাস কিচেনে আপনাদের স্বাগত। বাঙালি আলু পোস্ত পছন্দ করে না এমন কেউ নেই। তো আজকে আমি আলু পোস্ত রেসিপি শেয়ার করব। তো চলুন, এখানে আমি 1 চামচ পোস্ত নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে একটু গরম হতে দেবো কড়াইটা। তেল দিয়ে নিয়েছি, এখানে অল্প তেল দিয়েছি, আপনারা তেল বেশি দিলে দিতে চাইতে পারেন। অল্প একটু জিরে, মৌরি, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটা পেঁয়াজ কুচানো। এবার আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো তুলে দিলাম। এরকম ছোট ছোট করে আলু কেটে নেবে। এবার সুন্দর করে কষাতে হবে। আলুটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 1 চামচ লবণ দিয়ে নেড়ে নেবো একটু। এবার হলুদ দেব, 1 চামচ হলুদ দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে আমি 4টে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1/2 চামচ দিলাম। ছোট ছোট করে কাটবেন আলু পোস্ত বানানোর জন্য। আলুগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নেবেন। এরপর পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিলাম। 1/2 কাপ জল অ্যাড করলাম। 6 মিনিট সিদ্ধ হতে দেবো। 5 থেকে 6 মিনিট পরে ফিরে আসছি। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আমার আলু পোস্ত মাখো মাখো হয়ে এসছে। বন্ধুরা, আমার আলু পোস্ত পরিবেশনের জন্য রেডি। আমি তুলে নিচ্ছি। তো আপনারা সহজেই বাড়িতে এইভাবে আলু পোস্ত বানিয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।